আমরা গোপালগঞ্জবাসী এখন হাসিনাকে চাচ্ছি, হাসিনা তুমি ফিরে আসো, আমাদের গোপালগঞ্জে তোমাদের স্থান হবে। দরকার হইলে পুরো গোপালগঞ্জবাসী বুক পেতে দেব তোমার জন্য, তুমি তাড়াতাড়ি আসো। পিছন লাল করে দিচ্ছে, তারপরও কি শিক্ষা হয় না তোমাদের? আর তোমরা এখন যে কয়েকটা লোক এই যে আন্দোলন করতেছো, এই কয়েকটা লোক বাংলাদেশবাসীর কাছে কি জানো? মৌমাছির চাক যেমন মৌমাছির চাকের মতো অল্প একটু জায়গা নিয়ে থাকে, ঠিক তেমনই। আজকে শেখ হাসিনা আমাদের জেলার জন্য অনেক কিছু করেছে। সে হাজার হাজার কোটি টাকা চুরি করেছে, চুরি করে আমাদের এলাকার উন্নয়ন করেছে। এতগুলো উন্নয়ন কোনো সরকার করে দেয় নাই। আজকে হাসিনা থাকলে আরো টাকা চুরি করত, এলাকা আরো তমতমা করত। এই জন্য গোপালগঞ্জবাসী বুক পেতে দেওয়ার বদলে পিছন পেতে দিচ্ছে, আর পিছন লাল করে দিচ্ছে সেনাবাহিনী। আজকে সেনাবাহিনীর হাতের মার খেয়েও কি তোমাদের শিক্ষা হয় না, শরম লজ্জা হয় না? এত খারাপ কাজ করার পরও তোমরা যার পক্ষ নিচ্ছ, সে কি আসলেই ভালো মানুষ? তোমরা দেখো না, মানুষের কি কথা শোনো না? আমার ভাইয়ের পিছন লাল, মনে রাখবো চিরকাল। আমার ভাইয়ের পিছন লাল, মনে রাখবো চিরকাল। আমরা দেশে হাসিনাকে চাই, আর কিচ্ছু করতে চাই না। দেশে হাসিনা আসুক, ক্ষমতায় আবার বসুক, আবার টাকা চুরি করুক, গোপালগঞ্জ উন্নয়ন করুক। আরে বাবারা, তোমরা অযথা আন্দোলন করতেছো, অযথা বিক্ষোভ মিছিল করতেছো। তোমরা বাংলাদেশের মানুষের কাছে মৌচাকের মতো একটা ছোট্ট মাত্র একটা বিন্দু। হ্যাঁ, এই যে মানুষকে মেজাজ গরম করাই দিও না, মানুষকে বিভ্রান্তে ফেলার কোনো দরকার নাই। তোমরা নিশ্চিন্তে বাসাতে থাকো না, এত গ্যামজামের কি আছে? হ্যাঁ, একটা খারাপ মানুষকে সাপোর্ট করো কেন? আচ্ছা, তোমাদের আন্দোলন কেউ শুনতেছে? তোমরা যে রাস্তায় নামতেছো, হ্যাঁ, উল্টা মানুষ হাসাহাসি করতেছে, বোঝো না সব? রক্ত দিয়েছি, আরো রক্ত দেব, তাও আমরা হাসিনাকে এনেই ছাড়বো ইনশাআল্লাহ। হাসিনা ছাড়া আমাদের পেটে ভাত যাবে না, হাসিনা ছাড়া আমাদের এলাকার উন্নয়ন হবে না। এজন্য আমরা সেই সরকারকে আবার চাই, আমাদের এলাকাবাসী হাসিনাকেই চাই। গোপালগঞ্জবাসী এমন একটা ভাব নিতেছো যেন বাংলাদেশের পুরো রক্ত তোমরা একলাই দিছো। হ্যাঁ, এখানে সুবিধা পাইতে আন্দোলন করতেছো নাকি? আবারও যখন পিছন লাল করে দেবে না, তখন পুটকি লাল নিয়ে তুমি ওই বাড়ি যাইতে দৌড় দিয়ে বাড়ি যাইতে উদ্দেশ্য পাবা না, বলে দিলাম। রাস্তাঘাট থেকে সরে যাও, অযথা আন্দোলন করে মানুষকে বিরক্ত করিও না তোমরা, বোঝো নাই? তাফালিং কোন টাকার। হযরত শেখ হাসিনাকে কেন তোমরা দেশ থেকে বাইর করে দিলা? কেন তোমরা তার পদত্যাগ করলা? আমরা আমরা কখনোই তার খারাপ চাই নাই। তোমরা তোমরা পুরো বাংলাদেশবাসী যেভাবে অপরাধ করছো, এটার শাস্তি আল্লাহ তাআলা দিবেন। সুষ্ঠু বিচার হবে ইনশাআল্লাহ। হাসিনা যে পালিয়ে গেছে, ও যে দুর্নীতি করছে, টাকা চুরি করছে, এগুলার মনে করছো কি বিচার হবে না? মানুষ খুন করছে, এগুলার বিচার হবে না? অবশ্যই হবে। হ্যাঁ, বাংলাদেশে হাসিনা আসবে, তবে তোমাদের নেত্রী হিসেবে নয়, একজন কয়েদি হিসেবে, একজন গ্রেফতার আসামি হয়ে। ঠিক আছে? তাই বেশি পেকর না করে পিছনে গিয়ে মলম দিয়ে শুয়ে থাকো, না হলে পিছন এবার এমন লাল করবে না, ফেটে দিলে খালি রক্ত বের হবে, বোঝো নাই? হোয়াট সাইলেন্ট।